মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর। চুয়াডাঙ্গায় হাফেজ ছেলের ছুরিকাঘাতে দোদুল হোসেন বয়স 53 এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ফোরো শহরের পলাশপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত কিশোর বয়স 17 আটক করে। নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। দোদুল হোসেনের মেয়ে মোসাম্মদ ঋতু বলেন, রিফাতের মোবাইলে আসক্তি বেড়ে যাওয়ায় আব্বু তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করতেন। শনিবার সকালে মোবাইল কেড়ে নিয়েছিলেন। রাতে আব্বু গড়ে তারাবির নামাজ পড়ছিলেন, আম্মু উজু করছিলেন, আমি পাশের রুমে ছিলাম। হঠাৎ আব্বুর চিৎকার শুনে দ্রুত গিয়ে দেখি রিফাতের হাতে ছুরি। সে আব্বুর গায়ে এলোপাথারি আঘাত করছে আর আব্বু ঠেকানোর চেষ্টা করছেন। আমি আর আম্মু কোনো রকমে রিফাতকে দৌড়ে সরিয়েছি। পরে পাড়ার লোকজন এসে আব্বুকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আব্বু মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।